আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা সোল্ডারিং স্টেশন তৈরি করব। তো এটা আমার পার্শ্ববর্তী জেলার খুলনার এক ভাইয়ের জন্য। তো ভাইয়ের নামটা জানা হয়নি যদিও। তো ওনার জন্য এটা তৈরি করব। তো ভাই ভিডিও দেখে আমাকে অর্ডার দিয়েছে। তো উনি আমাকে একদম ফুল অ্যাডভান্স করছে এটা। তো তার জন্য এটা তৈরি করব। পাশাপাশি ওনাকে এই যে এ ধরনের চ্যাপ্টা বিট দিচ্ছি। তো এবং ওনাকে আরেকটা চিকন বিট দিয়ে এক্সট্রা ওনাকে পাঠিয়ে দিতে হবে চিকন বিট। তো এটা তৈরি করব আজকে। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা আগে থেকে আমি কিছু কম্পোনেন্ট বসিয়ে রেখেছি, যেমন এটার স্ট্যান্ড। তো স্ট্যান্ড আমি আগে থেকে বসিয়ে রেখেছি, সুইচটা আগে থেকে বসিয়ে রেখেছি, আমাদের যে মেন যে ডিসি ইনপুট অর্থাৎ ব্যাটারি থেকে বা পাওয়ার ব্যাংক থেকে চলবে সেটা বসিয়ে রেখেছি, এবং ভোল্ট মিটার এবং পিডব্লিউএম কন্ট্রোলার এগুলো বসিয়ে রেখেছি। পাশাপাশি আমার যে আয়রনটা রয়েছে সেটাও আমি বসিয়ে রেখেছি আমার ভিডিওর সুবিধার জন্য। তো এগুলো কিন্তু আমার কেটে সাইজ করে করতে হয়। তো এখন কানেকশন শুরু করব। তো ফার্স্টে আমাদের ভোল্ট মিটারের যে কানেকশনটা আছে তো সেটা আমাদের এম মাইনাসে যাবে। তো আমি সেই সাইজ অনুযায়ী কেটে নিলাম, তারও কেটে নিলাম। এখন হলুদ তারটা যেটা আছে তো সেটা আমাদের এম প্লাস অথবা ভি প্লাসে যাবে, যেহেতু পজিটিভ আমাদের এই সার্কিটে কমন। তো সেহেতু আমরা এই দুইটা এখানে সোল্ডার করে দিব। তো বন্ধুরা, এটা বানাচ্ছি। আর খুব শীঘ্রই আমার যে সোল্ডারিং আয়রন রয়েছে টেম্পারেচার কন্ট্রোল সোর্স, তো সেটার আপডেট আসবে। তো এটার এখনও কিছু কাজ বাকি রয়েছে। তো এটা আসলে এতটা সহজ ছিল না। তো বাংলাদেশে হয়তো আমি ফার্স্ট ওইটার কাজ করব। বিডিতে আপনারা বাইরে ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, অন্যান্য ইসে পাবেন। তো বিডিতে কেউ হয়তো অ্যানালগভাবে করেছে কিনা আমার সঠিক জানা নেই। তো আপনারা সেই ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এখন এটার কানেকশন করি। তো হলুদটা আমাদের এম প্লাসে যাবে। তো এই যে হলুদটা আমি এম প্লাসে সোল্ডার করে দিচ্ছি। আমার এখানে খুব ভোল্টেজের সমস্যা করছে, ভোল্টেজটা খুবই লো। তো দেখলাম যে 180-85 মতো আমাদের মেন যে এসি ভোল্টেজ। এই জন্য আমি যে এসি তাতাল দিয়ে কাজ করছি এটারও একটু ঝামেলা করছে, ভোল্টেজটা কম বেশি হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টমিটার কানেকশনটা শেষ। এখন আমরা এখানে একটা পাওয়ার সাপ্লাই ইউজ করব। তো বন্ধুরা, পাওয়ার সাপ্লাই হিসেবে আমি এটা ইউজ করব। তো এটা 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। তো আপনারা অনেকেই বলছেন যে ভাই, যে আপনারা যে চার্জার ইউজ করছেন তো সেই চার্জার মানে লোডে দিলে যখন লোড পড়ছে তখন আমাদের ভোল্টমিটারটা অন অফ করছে, অর্থাৎ সাপ্লাই নিতে পারছে না। তো তাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই ভোল্টমিটার যেটাই ইউজ করেন, আমাদের যে পাওয়ার সাপ্লাইটা 5 ভোল্টের যে পাওয়ার সাপ্লাই সেটা অবশ্যই কম করে 2 অ্যাম্পিয়ার লাগবে। এটা আমরা 5 ভোল্টে চালাচ্ছি। এটা যখন টেম্পারেচার কন্ট্রোল শো আসবে তো সেটার জন্য কিন্তু সর্বনিম্ন 9 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ 9 ভোল্ট 3 অ্যাম্পিয়ার থেকে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার পর্যন্ত লাগবে। তো এখন যেহেতু আমরা পিডব্লিউএম এর মাধ্যমে চালাচ্ছি, তো সেটার জন্য অবশ্যই আমাদের এই যে চার্জারগুলো লাগবে। তো সেটা সর্বনিম্ন 2 অ্যাম্পিয়ার হওয়া লাগবে, একদম পিওর। তো 2 অ্যাম্পিয়ার হওয়া লাগবে। তো আমি বাজারের এই সার্কিটটা 3 অ্যাম্পিয়ারের সেটা ইউজ করছি। তো এটার কানেকশনটা দিব এখন। আচ্ছা, সার্কিটটা আগে আমি সুন্দর মতো বসিয়ে নিই। তো বন্ধুরা, এই যে পাওয়ার সাপ্লাইটা আমি বসিয়ে নিয়েছি, এখন কানেকশনগুলো করব। তো এখানে যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এসি কানেকশন, আর এখানে যে ক্যাপাসিটার রয়েছে এই দুইটা হলো আমাদের মেন আউটপুট কানেকশন, অর্থাৎ 5 ভোল্ট আউট। তো আমরা এখান থেকে নিতে পারি সরাসরি, অথবা এখান থেকে ইউএসবির যে লাইনগুলো আছে এখান থেকেও নিতে পারি। এটা যেহেতু এখানে দেখলাম প্রোটোকল আইসি রয়েছে, অর্থাৎ এটা মোটামুটি 3 অ্যাম্পিয়ার মতো দিতে পারে। ফাস্ট চার্জিংয়ের জন্য ব্যবহার করা হয়, 15 ওয়াট ফাস্ট চার্জিংয়ের জন্য এখানে প্রোটোকল আইসি আছে, এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি লাইনে এটা। তো এখান থেকে আমি সরাসরি এই সরাসরি ক্যাপাসিটর থেকে লাইন দিব। তো ফার্স্টে আমরা নেগেটিভ কানেকশনটা দিব। তো নেগেটিভটা আমাদের এই যে ভি ইন, ভি মাইনাস থেকে আমাদের ক্যাপাসিটরের মাইনাস বা আমাদের বডিতে একটা কানেকশন হবে। তুই আমার কিছু দিবি না? তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা আমাদের মাইনাস কানেকশন। তো একই তার দিয়ে আমি কানেকশন দিব পজিটিভটাও। তো এটা যাবে আমাদের এই যে ভি প্লাস এখান থেকে আচ্ছা এই পর্যন্ত। বুঝলাম না। আচ্ছা, এখন আমি কানেকশনগুলো করে দিচ্ছি, আপনারা দেখুন। তো ফার্স্টে আমি নেগেটিভ কানেকশনটাই করি। শোন, আমি 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 কিন্তু জীবনে এই যে ভি মাইনাস এখান থেকে আমাদের নেগেটিভ কানেকশনটা হবে। আচ্ছা, এটা আমরা সরাসরি বডিতে করে দিব। বডি যেহেতু নেগেটিভ থাকে তো এখানে বডিতে দিলেই হবে নেগেটিভ। আপনারা সুন্দরভাবে এটা সোল্ডার করবেন। আমাদের ঝালাইটা ভালো হচ্ছে না আসলে, হিট খুব কম আয়রনের। আমাদের বাসার ভোল্টেজটা অনেক কমে গেছে, মাত্র 180-85 ভোল্টেজ দেখলাম। তো এই জন্য আমি ডিজিটাল যে সোল্ডারিং আয়রন বানাচ্ছি টেম্পারেচার। তো ওটা যেহেতু এসএমপিএস বেস, তো সেহেতু আমাদের ইনপুট ভোল্টেজ যদি বাসাবাড়ির 100 ভোল্ট হয় তখনও সেমভাবেই কাজ করবে। তো এসএমপিএসের সুবিধা এটাই, এটা 100 থেকে
220 পর্যন্ত কাজ করে। তো আমাদের নেগেটিভ কানেকশনটা শেষ। এখন আমরা পজিটিভ কানেকশনটা দিব। Both things will do it. Any okay, so. Now. তো পজিটিভ কানেকশনের জন্য এই যে এখান থেকে কানেকশন দিচ্ছি, পজিটিভ কানেকশন। আর সরাসরি ক্যাপাসিটরের গোড়া থেকে পজিটিভ কানেকশন দিলাম। এখান থেকে আমাদের এই যে ভি প্লাস, তো ভি প্লাসে আমরা কানেকশন করে দিব। মানে হয় রাং দিয়ে আর একটু সুন্দরভাবে এটা সোল্ডার করে দিব। তো আপনারা এসব কাজ করার সময় যেহেতু অনেক সূক্ষ্ম জিনিস, অবশ্যই আপনারা সোল্ডারটা অনেক সুন্দর করে করবেন। এই যে আমাদের কানেকশন করা শেষ। তো এখন আমরা এসি কানেকশনটা দিব, অর্থাৎ আমরা বিদ্যুৎ থেকে যেটা চালাবো। তো এটা যে আমি করে নিচ্ছি, তার বের করে নিব ওয়্যার স্ট্রিপার দিয়ে। এই যে বন্ধুরা, আমরা এখানে একটা প্যাচ দিয়ে দিতে পারি যেন আমাদের এটা বের হয়ে না আসে। এই যে প্যাচ শেষে আমরা একটা সুপার গ্লু দিয়ে দিব যেন এখান থেকে না খুলে যায়। তো আমাদের এখানে সুপার গ্লু দেওয়া শেষ। এই যে আমি কিন্তু একদম লাইভ দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো একটা যাবে আমাদের এই যে সরাসরি এসি ইনপুটে। তো বন্ধুরা এখন এসি কানেকশন দিচ্ছি, দেখুন। তো এসি কানেকশনটা সরাসরি একটা আমাদের এটার এসি ইনপুটে চলে যাবে সরাসরি। তো একটা যাবে আমাদের সরাসরি, আর একটা যাবে আমাদের সুইচের মাধ্যমে। তো এই যে একটা সরাসরি দিয়ে দিলাম। তো অপোজিট যে আরেকটা আছে, তো এটা যাবে আমাদের এই যে একটা আমি সরাসরি সুইচে কানেকশন দিয়ে দিব। একটা যাবে সুইচে এবং সুইচ থেকে আরেকটা যাবে আমাদের এসএমপিএসে। তো বন্ধুরা আরেকটা কানেকশন এই যে সুইচের অপর প্রান্তে। তো এটা সুইচ থেকে সরাসরি আরেকটা যে আমাদের এসি ইনপুট ছিল সেখানে আমরা সোল্ডার করে দিচ্ছি। আচ্ছা, আমাদের ভোল্ট মিটার, ডিসপ্লে এটার এবং এসি কানেকশন করা শেষ। তখন আমরা জাস্ট চেক করবো যে আমাদের এখানে ভোল্টেজটা আসে কিনা বা মিটারে শো করে কিনা। তো আমি এই যে সরাসরি এখন এসি ইনপুট দিচ্ছি। ইনপুট দেওয়া শেষ, এখন সুইচটা অন করব। সুইচটা অন করেছি, এই যে আমাদের কিন্তু এই যে এটা শো করছে। আচ্ছা, এটা যখন লোডে পড়বে তখন এটা কম বেশ দেখা যাবে। এই যে আস্তে আস্তে আমি স্লো করতেছি। 4 ভোল্টের নিচে আসলে, আচ্ছা এটা আমরা লোড দিয়ে চেক করব কেমন কাজ করে। তো এই যে আমরা কানেকশনটা আবার অফ করে দিলাম। যেহেতু আমাদের এটা কাজ করছে, এখন আমরা এই যে আমাদের আয়রন কানেকশনটা দিব। তার পূর্বে আমাদের রিলে লাগবে। তো রিলে হিসেবে আমরা ইউজ করছি 5 ভোল্ট রিলে। তো আপনারা এখানে 5 ভোল্ট অথবা 6 ভোল্ট যে কোনো রিলে ইউজ করতে পারেন। তো এই যে রিলেটা আমি বসিয়ে দিচ্ছি সুপার গ্লুর মাধ্যমে। তো আপনারা গ্লু গান কিংবা সুপার গ্লু যেটা ইউজ করেন সুন্দরভাবে বসিয়ে দিলেই হবে। তো রিলেটা এখন কানেকশন করব। এটাই অনেকেই কিন্তু পারেন না, রিলে কানেকশন। তো রিলে কানেকশন করব, আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা রিলে কানেকশনটা দেখুন। তো কয়েলের যে কোনো এক প্রান্তে আমরা নেগেটিভটা সোল্ডার করব। এই যে বন্ধুরা কয়েলের এক প্রান্তে আমরা নেগেটিভ কানেকশনটা সোল্ডার করে দিলাম। আর পজিটিভ কানেকশনটা আসবে আমাদের এই যে স্ট্যান্ড থেকে, যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কয়েলের অপর প্রান্তে পজিটিভ কানেকশন দিব। তো বন্ধুরা রিলের অপর প্রান্তে আমরা যে কানেকশনটা দিব সেটা হলো স্ট্যান্ড থেকে যে একটা কানেকশন আসছে। এই যে এটা আমি এভাবে এটার সাথে সোল্ডার করে নিয়েছি। তো স্ট্যান্ড থেকে যেটা আসছে সেটা সরাসরি আমরা কয়েলের অপর প্রান্তে সোল্ডার করে দিব। তো এই যে বন্ধুরা আমাদের অপর প্রান্তে আমি সোল্ডার করে দিয়েছি। আচ্ছা, এখন আমাদের কয়েলের কানেকশনটা দিতে হবে। তো আমাদের কয়েলের যে পজিটিভ কানেকশন যেটা আছে, তো সেটা সরাসরি আমরা পজিটিভের সাথে সোল্ডার করে দিব এখন। আর নেগেটিভ যেটা আছে সেটা আমরা এই যে রিলের মাধ্যমে পিডব্লিউএম যে মোটর কন্ট্রোলার থেকে যে পিডব্লিউএম কন্ট্রোলটা আসছে, তো সেটার সাহায্যে আমরা
সেটার মাধ্যমে রিলে থেকে সুইচিং করে এটার কানেকশনটা দিব। তো কানেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি একদমই ক্লিয়ার করে। Din banti aninara di shawik baza shabran matan to mepan omalon baras. তো নেগেটিভটা এখন আমরা কানেকশন দিব। আচ্ছা, নেগেটিভটা আমরা দিব আমাদের কয়েলের যে রিলের যে এনসি পিন আছে, অর্থাৎ নর্মালি ক্লোজ যেটা, তো সেটা থেকে আমরা নেগেটিভটা দিব। এই যে কয়েলের এটা এবং রিলের এই প্রান্ত, অর্থাৎ এনসি পিন রিলের। আচ্ছা, রিলে সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা কিন্তু এটা করতে পারবেন না, বা দেখে দেখে আপনারা চেষ্টা করতে পারেন আর কি। না হলে তো আমি আসি, আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন এগুলা। আচ্ছা, এখন আমরা পজিটিভ কানেকশনটা দিব। তো পজিটিভ কানেকশনটা আমরা এম মাইনাস থেকে সরাসরি এটা কানেক্ট করে দিব। তো এটা এই যে এম মাইনাস থেকে এখন সরাসরি এভাবে সোল্ডার করে দিব। এম মাইনাস অর্থাৎ মোটরের মাইনাস। No. Zambinga. আচ্ছা, এই যে মোটরের এম মাইনাসটা এম প্লাসটা আমরা সরাসরি পজিটিভ এবং এটা এম প্লাসে সোল্ডার করে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর এটা সোল্ডার হয়ে গেল। বাকি থাকলো আমাদের কমন পিন। তো কমন পিনের কানেকশনটা হবে যে এম মাইনাসটা আছে, এম মাইনাসটা আমাদের কমন পিনে চলে যাবে। তার জন্য আমি এটা কেটে নিচ্ছি, কিন্তু একদম লাইভ দেখানোর চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই এইভাবে ভিডিও দেখে সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। Questions is তোমার NID কার্ড আছে অরিজিনালটা সাথে মিলেছেন। এই যে কমন পিন রিলের, তো রিলের কমন পিনের সাথে আমরা এম মাইনাসটা কানেক্ট করে দিব। তো বন্ধুরা, মোটামুটি আমাদের কানেকশন করা শেষ। তো চলুন আমরা এখন চেক করে দেখি যে আমাদের আয়রনটা হিট হয় কিনা এবং কাজ করে কিনা। তো বন্ধুরা, আমাদের স্টেশন বানানো কমপ্লিট। তো আমরা চেক করব। তো একটা সমস্যা হয়েছিল, তো সেটা হচ্ছে আমি যে ভোল্টমিটারটা ইউজ করেছিলাম সেম সিঙ্গেলই, এটা দেখতে একই রকম হলেও ভোল্টমিটার কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে। তো এই কোয়ালিটিটা ভালো। তো এর আগে যেটা বানিয়েছিলাম, তো সেটা 3 ভোল্টের উপরে, অর্থাৎ 3.5 ভোল্টের উপরে গেলে তখন ভোল্টমিটারটা শো করছিল। পরে ওটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি আমার নিজের ব্যাটারিতে লাগানো ছিল সেটা খুলে ভাইয়ের এখানে আপাতত লাগিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই ভোল্টমিটারটা কেনার ক্ষেত্রে একটু ভালো কোয়ালিটিটা দেখে নেবেন। তো ভোল্টমিটারের নিচে দেখবেন যে ভ্যারিয়েবল আছে, তো সেগুলো নেবেন, তাহলে ভোল্টটা অ্যাডজাস্ট করতে পারবেন আপনারা। তো এটা আমাদের কমপ্লিট। তো চলুন আমরা এখন এটা শুরু করে দেখি। সুইচটা অন করি। এই যে বন্ধুরা, সুইচটা কিন্তু আমি অন করে দিয়েছি, আলাদা করে দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অফ ইন্ডিকেটরটি জ্বলে উঠেছে। এই যে বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন অফের এখানে আমাদের ইন্ডিকেটরটি জ্বলছে, আমাদের অন ইন্ডিকেটরটি কিন্তু অফ আছে। তো আমি যখন স্ট্যান্ড থেকে উঠাবো, তো এই যে বন্ধুরা অন ইন্ডিকেটরটি আমাদের জ্বলে উঠেছে, অফটা অফ আছে। আবার যখন স্ট্যান্ডে রাখবো, এই যে এই স্ট্যান্ডে রাখলে অফ। হ্যাঁ, এই যে আমাদের ভোল্টেজ স্ট্যান্ড থেকে উঠিয়ে ফেললাম। তো আপনারা করবেন কি, ভোল্টেজটা আপনারা 2 পয়েন্ট সামথিংয়ে রাখবেন। আচ্ছা, 2 পয়েন্ট আমি এটা যে 2.78-এ রাখবেন, তাহলে আপনাদের এটা খুব মানে একটু স্লো হিট হইলেও এটা খুব ভালো কাজ করবে। তো এই যে আমাদের এটা রাখা হয়ে গেছে। দেখুন আমি একটু রজন গলিয়ে দেখাই। এই যে বন্ধুরা, রজন কিন্তু গলে যাচ্ছে মাত্র কয়েক সেকেন্ডে। একটু রান গলিয়ে দেখায় আপনাদের। দেখুন বন্ধুরা, কি সুন্দর এটা কাজ করছে, রাঙও কিন্তু গলে যাচ্ছে। আবার যখন স্ট্যান্ডে রাখবো, এই যে স্ট্যান্ডটা অফ হয়ে গেল। তো ভাইয়ের আমার খুলনার এক ভাইয়ের জন্য এটা তৈরি করলাম। তো আমাদের স্ট্যান্ডে রাখলে অফ, স্ট্যান্ড থেকে উঠালে এই যে অন। আর এটা আমাদের মেন পাওয়ার সুইচ। তো এই যে সুইচটা অফ করে দিলাম, আমাদের পুরো সিস্টেমটা অফ হয়ে গেল। আর পাশাপাশি এই যে আমি এখানে ডিসি সকেট দিয়েছি, এখানে 5 থেকে সর্বোচ্চ আপনারা 6 ভোল্টের মাধ্যমে ইন করে একদম সেম পারফরমেন্স পাবেন আপনারা। বিদ্যুৎ এই যে আমি এখানে একটা এসি কর্ড রাখছি, তো বিদ্যুৎ যে পারফরমেন্স পাবেন এখানে 5 ভোল্ট কিন্তু কম করে 2 অ্যাম্পিয়ার লাগবে, একদম সর্বনিম্ন 2 অ্যাম্পিয়ার লাগবে। তো সেটা দিয়ে একদম ইজিলি চালাতে পারবেন। তো এই যে আমাদের ওয়্যারিং, তো এটা খুব সহজেই বানিয়ে ফেললাম ভাইয়ের জন্য। তো ইনশাল্লাহ এটা ভাইকে আমি আবার পাঠিয়ে দিব। তো যারা যারা এই ধরনের স্টেশন বানাতে চান অবশ্যই বানাতে পারেন, বা আমাকে অর্ডার দিয়ে বানাতে পারেন। আর যারা যারা নিয়মিত এই ধরনের বিভিন্ন প্রজেক্ট বানানোর ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। আর আমার সামনে ভিডিও আসছে এটা টেম্পারেচার কন্ট্রোল সহ, তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।